আসসালামু আলাইকুম। আজ আমি হোয়াইট সস পাস্তা রান্না করব। এজন্য আমি প্রথমে একটু বাটার নিয়ে নিলাম। কেউ যদি গার্লিক সস দিয়ে বানাতে চান সেক্ষেত্রে এই সময় একটু রসুন কুচি দিয়ে দিলে একটা অন্যরকম ফ্লেভার আসবে। আমি আজকে দেব না। 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা 30 সেকেন্ডের মতো একটু ভাজা ভাজা করব যেন কাঁচা গন্ধ না থাকে। ময়দা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে জাল করা দুধ দিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে যেন কোনো দলা পেকে না থাকে। এই সময় আমি দিয়ে দিলাম চিনি, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স আর একটু হার্বস না দিলেও হবে। একটু চিজ দিয়ে দিলাম। চিজে লবণ আছে, এই জন্য একটু লবণ কম দিতে হবে। আগে থেকে সিদ্ধ করা পাস্তা দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দিলাম। একটা মাছে কিন্তু খুব ডিস্টার্ব করতেছিল আমার। যাই হোক, এই মুরগির মাংসটা আমি সবসময় আদা রসুন গোলমরিচ সয়া সস দিয়ে রান্না করে রেডি করে ফ্রিজে রেখে দিই। যখন প্রয়োজন হয় তখন পিৎজা পাস্তা যে কোনো খাবারে ব্যবহার করা যায়। সেটা আরও একটু দিয়ে দিলাম আমি। একটু সহজ হয়ে যায় এভাবে রেখে দিলে। আর একটু চিজ দিয়ে দিলাম। ক্যাপসিকামও আমার কাছে আর একটু দিলে মনে হলো ভালো হবে, তাই আবার একটু দিলাম। ক্যাপসিকাম আমার ডিপ ফ্রিজেই থাকে। আমি যদিও শর্টকাটে দেখাইছি, কিন্তু ওই মশলাগুলো দিয়ে অনবরত নাড়তে হবে। নেড়ে একটা পর্যায়ে এমন হয়ে গেলে নামাতে হবে। হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা। একটু চিলি ফ্লেক্স ছিটাই দিলাম। অনেক মজার হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা আমি এভাবেই করি। আপনারা কিভাবে করেন? এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।